আসসালামু আলাইকুম সুপ্রিয় সুধীমণ্ডলী, ডক্টর আমিন হেল্প ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আর আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ আমিনুর রহমান আমিন। সুপ্রিয় বন্ধু, আমাদের নানা কারণে ঠোঁটে জিভেতে ঘা হয়ে থাকে, দাঁতের মাড়িতে ঘা হয়ে থাকে, ঠোঁটের কোনায় ঘা হয়ে থাকে, ঠোঁটেতে ঘা হতে পারে, অর্থাৎ এইসব আলছা এবং অ্যাপথাস হতে পারে। হ্যাঁ, তো আসলে এসব অ্যাপথাস এবং আলসার কেন হয়? তো সাধারণত ব্যাকটেরিয়া কিংবা ভাইরাসের আক্রমণের কারণে কিন্তু এইসব আলসার এবং অ্যাপথাসগুলো সংগঠিত হয়, যার কারণে অনেক ধরনের লক্ষণ কিন্তু আমরা দেখতে পারি। এর মধ্যে কয়েকটি ইম্পর্টেন্ট লক্ষণ হচ্ছে জিভেতে সাদা প্রলেপ পড়ে, তারপর হচ্ছে জিভেতে ঘা হয়, ঘা মানে তারপর হচ্ছে জিহ্বা ফেটে যায়, দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়ে, পুঁজ আসে, ঠোঁটের কোনা ফেটে যায়, হ্যাঁ, জিভের ঘাতে কিংবা ঠোঁটের ঘাতে গর্ত হয়। তো এসব নানা ধরনের প্রবলেম কিন্তু দেখা যায়, যার কারণে প্রচুর জিভেতে, মুখে, ঠোঁটে জ্বালা যন্ত্রণা এবং ব্যথা হয়ে থাকে। তো এইসব ক্ষেত্রে আমরা যে হোমিওপ্যাথিক একটি গুরুত্বপূর্ণ মেডিসিন আছে, ব্যাপটিসিয়া। এই ব্যাপটিসিয়া মেডিসিনটির সঙ্গে রুগীর কোন কোন লক্ষণগুলো মিলে গেলে সে রুগীকে আমরা ব্যাপটিসিয়া দ্বারা চিকিৎসা করিয়ে থাকবো। আজকের আলোচনার বিষয় হচ্ছে এইগুলো। তো যারা ডিএসএমএস, বিএসএমএস অর্থাৎ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এর স্টুডেন্ট আছেন, সবার জন্য আজকের ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট। সেই সঙ্গে প্রত্যেক হোমিওপ্যাথের জন্য কিন্তু আজকের ক্লাসটি বা আজকের এই টপিকটি খুবই ইম্পর্টেন্ট। সেই সঙ্গে আপনি যদি মুখের ঘায়ে ভুগতে থাকেন, জিহ্বার ঘায়ে ভুগতে থাকেন, ঠোঁটের কোনায় ঘায়ে ভুগতে থাকেন, তাহলেও কিন্তু আপনার জন্য আজকের ক্লাসটি অনেক ইম্পর্টেন্ট হতে চলছে। তো সুপ্রিয় বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আরও জানবো আমরা কোন এই মেডিসিনটা অর্থাৎ ব্যাপটিসিয়া মেডিসিনটা কোন নিয়মে সেবন করব। তো সুপ্রিয় বন্ধুরা, কথা না বাড়িয়ে আলোচনায় চলে যাই। তো যাওয়ার আগে রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি, পাশে থাকা বেল আইকনটি এখনো বাজিয়ে দেননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন। সেই সঙ্গে ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একেবারেই ভুলবেন না। আর যেহেতু মানে লাইক, কমেন্ট, শেয়ার করলে কিংবা সাবস্ক্রাইব করলে তো আপনার জাস্ট হাতের প্রেস মাত্র, এখানে কোনো কষ্ট নেই। তাছাড়া আপনার একটা আঙ্গুলের ছোঁয়াতেই কিন্তু আহ, অনেক মানুষ হেল্প পেতে পারে। তো সুপ্রিয় বন্ধুরা, চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। তো এই ব্যাপটিসিয়ার ক্ষেত্রে একজন অ্যাপথাস কিংবা মুখের যে আলচার আছে, এই সব রোগীর ক্ষেত্রে আমরা কোন কোন বিষয়গুলো খেয়াল করি, সেটা হচ্ছে টাইফয়েড বা অন্য অসুখ হতে। টাইফয়েড হয়েছিল রোগীর, টাইফয়েড জ্বর হয়েছিল বা অন্য যে কোনো অসুখ থেকে ভোগার পর জিভেতে বা মুখে তার যদি তার ঘা হয়, এখানে কিন্তু বিশেষভাবে উল্লেখযোগ্য যে টাইফয়েডে ভোগার পর কিংবা অন্য যে কোনো অসুখে ভোগার পর তার জিভেতে, মুখেতে তার ঘা হয়েছে, জিভের উপর ফাটা ফাটা দাগ পড়েছে এবং মাড়িতে ঘা হয়েছে, মুখের এবং নিঃশ্বাসে খুব দুর্গন্ধ থাকে, এইসব ক্ষেত্রে কিন্তু আমরা ব্যাপটিসিয়া মেডিসিনটি সেবন করতে পারি। আমি আবারও একটু রিপ্লে করতেছি আপনাদের জন্য, সেটা হচ্ছে টাইফয়েড বা অন্য যে কোনো অসুখে ভোগার পর ঠোঁটে, মুখে, জিভেতে ঘা হয়, জিভেতে সাদা সাদা ফাটা ফাটা দাগ পড়ে এবং মাড়িতে তার কিন্তু ঘা হয়, সেই সঙ্গে তার মুখে এবং নিঃশ্বাসে কিন্তু প্রচুর দুর্গন্ধ থাকে। তো এইসব ক্ষেত্রে কিন্তু আমরা সেই রোগীকে হোমিওপ্যাথিক মেডিসিন ব্যাপটিসিয়া দ্বারা কিন্তু চিকিৎসা করাতে পারি। তো আজকের এই ক্লাসটি এই পর্যন্তই ইম্পর্টেন্ট ছিল। হ্যাঁ, আপনাদের এখনো জানিয়ে দেওয়া হয়নি। তো যদি এই প্রবলেমগুলো আমরা দেখতে পারি, যে যে লক্ষণগুলো আমি বললাম, যে টাইফয়েডে ভোগার পর অন্য কোনো রোগে ভোগার পর তার মুখে, ঠোঁটে, জিভাতে ঘা হয়েছে, জিভার মধ্যে তার সাদা সাদা প্রলেপ পড়েছে এবং জিভা ফেটে গিয়েছে, সেই সঙ্গে তার মাড়িতে ঘা হয়েছে, আর নিঃশ্বাসে এবং তার মুখে কিন্তু প্রচুর দুর্গন্ধ থাকে, এইসব ক্ষেত্রে আমরা ব্যাপটিসিয়া হোমিওপ্যাথিক এই মেডিসিনটি 4 থেকে 5টি দানা 30 শক্তির দিনে 4 থেকে 5 বার আমরা সেবন করতে পারি 2 থেকে 3 ঘন্টা পর পর। তো সুপ্রিয় বন্ধুরা, খেলে আপনারা অতি দ্রুত আরোগ্য লাভ করবেন ইনশাল্লাহ। আর যদি পারেন তো আপনার নিকটবর্তী কোনো হোমিওপ্যাথিক চিকিৎসকের নিকট গিয়ে আপনারা আপনার সম্পর্কে ডিটেলস বলবেন, তিনি কেস টেকিংয়ের মাধ্যমে আপনাকে সঠিক সাজেশন যেটা সেটি দেবেন। আর যদি ব্যাপটিসিয়ার সঙ্গে তার কেস টেকিং এর বিষয়গুলো সব মিলে যায়, তাহলে আপনাকে তিনি ব্যাপটিসিয়াই সাজেস্ট করবেন ইনশাল্লাহ। তো আপনার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।